উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এমন অস্ত্র ছিল না, এমন কিছু হাতিয়ার ছিল না, এমন কোনো পাওয়ার ছিল না যেটা তাকে তার সময়কালে তাকে বিজয় করেছে, কামিয়াব করেছে। উনি ন্যায়ের উপর অটল ছিলেন, মানুষের হক প্রদানের ক্ষেত্রে অর্থাৎ বেশি এগিয়ে আসতেন এবং মানুষের মর্যাদা যেমন সেই হকটা উনি আদায় করতেন। বলা হচ্ছে উনার উপমা, উনার তুলনা এমন, উনি অস্ত্র নাই, এত জড়বল নাই, তারপরে উনি যে কাজটা করতেন ওই কাজের মধ্যে অনেক সুন্দর একটা রূপ ধারণ করত। অর্থাৎ ওনার প্রতিটি কাজ খুব সুন্দরভাবে সম্পাদন হতো। কারণটা কি? উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির মূল যে মন্ত্র, উনার শাসন আমল খেলাফতে উনি যা কিছু করতেন আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মোতাবেক শরীয়ত অনুযায়ী কাজ আঞ্জাম দিতেন। আল্লাহ পাক ওনার উপর রহমত নাজিল করুন, ওনার সদকায় আমাদেরকে বেহিসাব আল্লাহ পাক ক্ষমা করুন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তিনজন লোক ওনার সাহায্যকারী সৃষ্টিকর্তা তো রয়েছেন। তিনজন উনাকে সৎ পরামর্শ দিতেন। তিনজন লোক যারা হককে হক বলতেন, না হককে না হক বলতেন। একজন লোক হচ্ছে উনার ভাই সাহল, আফন ভাই। আরেকজন হচ্ছে নিজের সন্তান, ওনার নাম হচ্ছে আব্দুল মালিক, নিজের সন্তানের নাম। তিন, ওই ওনার গুলাম মুজাহিম। এই তিন ব্যক্তি সর্বদা উনাকে উৎসাহ উদ্দীপনা যোগাইতেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরও তো অনেক ভাই আছে, অনেক বন্ধু আছে, অনেক ছেলে আছে, অনেক সাথী আছে। ওনারা কি আমাদের ভুলের কথা কি দেখিয়ে দেয়, না আমাকে তেল দিয়ে আরো উপরে উঠিয়ে দেয়, ফুক দিয়ে না উপরে উঠিয়ে দেয়? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ভাই সাহল, সন্তান আব্দুল মালিক, হাদিম মুজাহিম, এই ধরনের সাথীও তো আমাদের অনেক আছে, আমাদের ভাইও অনেক আছে, সন্তানও আছে। ইনারা কি আমাদেরকে শরীয়ত মোতাবেক চলতে বলে, ভুল দেখলে কি দেখিয়ে দেয়, আর দেখিয়ে দিলে কি আমরা অ্যাকসেপ্ট করি, না উল্টা তাদের উপর রেগে যায়? এগুলা দেখারও বিষয় আছে।